হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আর আজকে আমরা না একটু তারাপুরে বেড়াতে এসেছি। তো এখানে এসেছি কি মেন খেতে, মানে এখানকার ডিশগুলো প্রচণ্ড ভালো। দেখো এখানে এই যে কাঁকড়া নিয়ে বসেছে শিয়া, এটা বেশ বড় সামুদ্রিক কাঁকড়া কষা। তো ফার্স্টেই যেটা আমরা অর্ডার করেছি কাঁকড়া কষা, তো কাঁকড়াটা তো আমার খুব ফেভারিট। শিয়া প্রথমে একটু রান্না করেছিল। তো আর এইখানকার হোটেলগুলো এত সুন্দর, পুরো সমুদ্রের উপরে হোটেলগুলো। আর এইটা দিয়েছে দেখো পিয়ালি মাছ, পুরো পিয়ালি মাছটাকে এরকম করে লাল ছাকা তেলে ভেজে তার উপর এরকম পেঁয়াজ মানে লঙ্কা সব স্যালাড দিয়ে দিয়েছিল। সঞ্জীব তো ওইদিকে মজা সে বসে কি কি যেন ডিশ ও অর্ডার করেছে, ও ওই পাশে খাচ্ছে। আর এই পাশে এই যে পুগলু আর শিয়া, ওরা এইগুলো নিয়ে বসেছে। আমার তো খাওয়ার থেকে বেশি এই জায়গাটা এত সুন্দর লাগছে না, এই তারাপুরটা। মানে মনে হচ্ছে যেন আবার যখন ছুটি মানে সময় পাবো, যখন এদের স্কুল টিস্কুল বন্ধ থাকবে আবার আসবো। তো ওইগুলো খাওয়ার পর আমরা এখান থেকে রুটি অর্ডার করেছি আর পাবদা মাছের ঝাল দেওয়া। হোটেলটা কিন্তু দুর্ধর্ষ, একদম মনে হচ্ছে ঠিক রাজস্থানের ক্যাম্পিংগুলো যেমন হয় ঠিক সেই মডেলের কিন্তু এগুলো সাজানো একদম। মানে এরকম দূরে দূরে চেয়ার টেবিল, এই পাশে আবার বসার ইয়ে আছে। আর এখান থেকে শুয়ে থাকলে উপরে শোয়ার জায়গা আছে। খুব সুন্দর দূর থেকে দেখা যাচ্ছে, বড় বড় বোটগুলো চলছে। এই দেখো আমাদের এটা সার্ভ করে দিয়ে গেছে, এর সাথে গ্রিন স্যালাডও কিছুটা অর্ডার করেছি। তো এখান থেকে জাস্ট খেয়ে এখানে থেকে বেরিয়ে যাবো। অনেকক্ষণ এসেছি, প্রায় 2 ঘন্টার মতন হয়ে গেল। তো সঞ্জীব তো কখন থেকে তাড়া দিচ্ছে, এত লেট কেন, আর তাড়াতাড়ি করো খাও। কিন্তু মানে একে তো ঠান্ডা আর এই গরম গরম মাছ, মানে প্রায় 3-4 রকমের মাছ খেয়ে ফেলেছি আমি তো। মানে এক একবার এক একটা অর্ডার করছি। মাঝখানে একবার কচ্ছপও খেলাম, কচ্ছপের মাংস দারুণ করেছিল, ওইটাও খেয়েছি আমি। তো এইটা এবার খেয়ে দেখি। আমি তো দুটো মোটে রুটি নিয়েছি, কারণ খুব শরীর খারাপ, জ্বর, বুঝতেই পারছো। দুদিন তো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ কথা বলারই মানে ইয়ে ছিল না, পুরো গলা টলা পুরো বসে গেছিলো। তো আজকে একটু যা শরীরটা ভালো আছে, ওই জন্য মানে কথাটা বলতে পারছি। এখনও অবধি সেরকমভাবে সুস্থ হইনি। তো মুখে যেহেতু রুচি নাই, সেহেতু বললাম যে একটু মানে ঝাল দেওয়া একটু কিছু খেলে ভালো হয়। তো খুব ঝাল করলে আবার মুশকিল। আর এখানে দেখো এই হোটেলে এরা রান্না করছে পুরো কাঠের উনুনে, ওই জন্য এত টেস্ট। আর এখানে বিল্ডিংটা মানে এটা একটা ঘর টাইপের, মানে জায়গাটা এত সুন্দর না। তো সঞ্জীব এখানে বিল পে করছে, কিন্তু খুব কস্টলি। যেটা দেখলাম আমরা, যে কাঁকড়াটা 1 প্লেট কাঁকড়ায় 700 টাকা, মানে কাঁকড়াটা নিয়ে ওরা পুরো রান্নাটা করে ওইটুকু কাঁকড়াটা 700 টাকা। এখানে জিনিসের কিন্তু খুব দাম। তো আমাদের যেটা বিল হয়েছে সেটা দেখাচ্ছে, সেটা দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। তো যাই হোক, বিলিংটা করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সামনে ঢুকতেই এরকম এদের কিচেনটা পড়ছে, পুরো সব কিছু কিন্তু উনুনে রান্না হচ্ছে। আর পিছন দিক থেকে এরকম চেয়ার টেবিল পেতে বাঁশের উপর, পুরো নিচে কিন্তু বাঁশ লাগানো, আর বাঁশের উপরে পুরো ইয়েটা রয়েছে, মানে হোটেলগুলো এরকম পরপর পরপর অনেক হোটেল আছে, সবগুলো কিন্তু এরকম। আমরা মেন রোডে এবার চলে এসেছি দেখো। এবার এখান থেকে না একটা পার্কে যাব। তো আমাদের গাড়িটা দূরে দাঁড়িয়ে আছে, জাস্ট চাপবো আর সোজা যাবো একটা পার্কে। একটু মানে এত মাছ খাওয়া হয়ে গেছে, একটু মানে মুখটা মনে হচ্ছে একটু চেঞ্জ করলে খুব ভালো হয়। তো বলতে বলতেই পেয়ারা মাখা, সঞ্জীব আমাকে দেখিয়ে বললো পেয়ারা মাখা খাবে, যেহেতু আমি পেয়ারা মাখাটা খুব ভালোবাসি। তো বললাম না করা যায়। আর দেখো এত ঠান্ডাতে পুকুর আইসক্রিম নিয়ে বসেছে, দেখেছো? কী বলবে, ওকে বললাম অন্য কিছু খাওয়া না, ও আইসক্রিম খাবে। তো আসিয়া এই যে কি একটা সেই পাঁপড় পাওয়া যায় হাতে ঢুকিয়ে ঢুকিয়ে খাওয়ার জন্য, ওইটা খাচ্ছে। তো আমাকে বললো পুগলু যে তুমি খাবে, বললাম না আমি একটু পেয়ারা মাখা খাবো। সঞ্জীব খাচ্ছে শশা, যার যেটা খুশি সে সেটা নিয়ে বসেছে। সঞ্জীব বলছে আমি শশা খাবো। আর এখানে এই যে একটা পার্ক রয়েছে, তো এই পার্কটায় ঢুকবো, পার্কটা দেখবো। সন্ধে হওয়ার আগেই কিন্তু রুমে ফিরে যাব। এরা কেটে কি সুন্দর মানে ইয়ে করে দিচ্ছে, সব কিছু রয়েছে দেখো, কামরাঙা, পেয়ারা। আর সব থেকে ভালো লাগছে এই বড় বড় আম, কাঁচা আম মাখা। কাঁচা আমটাকে না মানে কোথা থেকে আম জোগাড় করেছে বুঝতে পারছি না। কাঁচা আমটাকে পুরো কেটে পুরো থেতো করে কি সুন্দর করে যে মাখছে, মানে দেখেও লোভ লাগছে। সঞ্জীবী শশাটা নিচ্ছে, একটা শশা এখানে 20 টাকা। যেটা আমাদের ওখানে 5 টাকা 6 টাকায় কিনি, সেখানে দেখো 20 টাকা একটা শশার দাম। আর আমি বললাম আমাকে পেয়ারা, এই যে আমার পেয়ারাটা মাখছে, একটাই পেয়ারা নেবো। এতটাই সর্দি হচ্ছে, এত ঠান্ডা লেগে গেছে না, মানে প্রচণ্ড শরীর খারাপ। দুদিন তো খুব জ্বরের ছিল, উঠতেও পারিনি, এত জ্বর। কিন্তু তার মধ্যেও তোমরা বলবে ঘোরা, হ্যাঁ ঘোরা তো চাই, জানুয়ারি মাস মানেই ঘোরা। এই দেখো সঞ্জীব ঠান্ডার মধ্যে শশা নিয়ে বসেছে। এত ঠান্ডাতে কি শশা খেতে ভালো লাগে বলো?
আমি জাস্ট খাচ্ছি একটু মুখটা চেঞ্জ করার জন্য, কারণ এত রকমের মাছ খেয়ে ফেলেছি, মুখটা একটু চেঞ্জ করি। কাসুন্দি দিয়ে বিট নুন, লঙ্কা বাটা, ধনেপাতা বাটা দিয়ে পেয়ারাটা আমার মেখে দিচ্ছে। আমি বললাম একটু ঝাল ঝাল করে মাখো, সর্দিতে তো একটু ভালো লাগবে। কিন্তু এত কিছু খেলাম, কাঁকড়া বলে এগুলো, কোনো কিছু টেস্ট বুঝলাম না, ঝাল না নুন না কি টক, কিছুই কিন্তু বুঝলাম না। তো যাই হোক, পেয়ারা মাখাটা দিল। এবার খেতে খেতে ঢুকে গেলাম পার্কের মধ্যে। ঢুকতে এরকম একটা ফোয়ারা, আর নিচে এরকম জল। তারাপুরটা কিন্তু খুব সুন্দর। আর এই পাশে এরকম সিঁড়ি রয়েছে উপরে ওঠার। তো চলো দেখি আর কি কি রয়েছে এখানে। মনে হয় হোটেল রয়েছে সামনে, এই যে হোটেল রয়েছে, মানে পার্কের ভিতরেই হোটেল রয়েছে। তো এই যে ভিতরে গেল সঞ্জীব, একটু কিছু বোধহয় আনতে গেল, কফি না চা বুঝতে পারছি না। আর এই যে শিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, কন্টিনিউ কিন্তু এদের মুখ চলছে, শিয়ার আর পুগলুর মুখ বন্ধ নেই, একটার পর একটা ওদের মুখ চলছে। তো ওরা যাক কী খাচ্ছে, আমি ততক্ষণ একটু উপর দিকটা দেখি, গা টাইম ওয়েস্ট করে লাভ নেই। ঘরটা কি সুন্দর, পুরো গোল মতন। তো যাই একটু উপরে গিয়ে তোমাদেরকেও দেখাই যে উপরটা কীরকম লাগছে উপর থেকে দেখতে। খুব সুন্দর উপরটা। একটু আগে মোহনায় গেছিলাম, প্রচুর শুটকি মাছ দেখলাম, নাকে এত গন্ধ ঢুকে গেছে, মানে কি বলবো, এত রকমের মাছ, এত শুটকি মাছ। তো ওইখান থেকে বেরিয়ে এই জায়গাটায় এসেছি, যে এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু খুব নিরিবিলি, একদম ফাঁকা, লোক নেই, মানে খুব সুন্দর, খুব একটা শান্তির জায়গা, বেশ সুন্দর লাগছে। আর রোদটাও, এই শীতকালের রোদ তো, এখন বাজছে প্রায় 3:30, পৌনে 4 বাজছে, খুব সুন্দর লাগছে রোদটা। এখানে বসার এরকম সাইডে ইয়ে করেছে, জায়গা আছে, দেখো কি সুন্দর জায়গাটা। এপার ওপার কিন্তু দেখা যায় না। এখানে কিন্তু পিকনিক স্পটটা দারুণ, এখানে যদি কেউ পিকনিক করে না, খুব সুন্দর লাগবে, নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটু বসা যাক, কি বলো? কোনো কিন্তু ভিতরে কিন্তু কোনো মানে ইয়ে দেখছি না, যে মানে কোনো হকার ঠকার কিন্তু এখানে নেই, এখানটা একদম নিস্তব্ধ নিরিবিলি। আর এখানে কিরকম লোকজনও ফাঁকা, দেখো একটা লোকও কিন্তু এখানে নাই, শুধু জল আর জল, যেদিকেই তাকাচ্ছি পুরোটা কিন্তু জল। এটা হচ্ছে তারাপুর। আমি এখানে আগে আসিনি, এতবার এসেছি এই জায়গাটায়, কিন্তু এই জায়গাটা আমার আসা হয়নি, ফার্স্ট টাইম এলাম, আর খুব ভাল লাগলো এসে। তো সবথেকে ভালো লেগেছে যে হোটেলগুলো আমি খেলাম, একদম মানে ঘরোয়া রান্না, কিন্তু মানে ওগুলোর তলায় যেরকম মোটা মোটা বাঁশ লাগিয়ে যে উপরে অত বড় বড় হোটেলগুলো তৈরি করেছে, সেটাই দারুণ লাগছে। তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে বর্ষাকালে এগুলো কী হয়, বললো বর্ষাকালে পুরো ভেঙে যায়, জলটা এতটাই নাকি বেড়ে যায়, মানে বর্ষাকালে পুরো ভেঙে একদম যায়, তো বর্ষাকালটা ওরা পুরো বন্ধ রাখতে হয়, তখন ওদের বিজনেসটা একদম বন্ধ টোটালি। তো এটার উপরে ওদের জীবিকা নির্ভর করে, যেটা শুনলাম ওদের কাছে। তো বাকি আদার্স টাইম ওরা কী করে আমি ঠিক বলতে পারছি না। সিয়া আবার ওই পাশে গিয়ে বসলো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম।